নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে তিনটে বিষয়ের উপরে কিছু ক্যালকুলেশন করব এবং তোমাদের সেটা বের করে দেখাবো। তো এক হচ্ছে ডিএ, দুই হচ্ছে টিএ, আর তিন হচ্ছে এইচআরএ। এই টিএ, ডিএ, এইচআরএ কিভাবে ক্যালকুলেশন করব, কিভাবে বের করতে হয়, সেগুলো আজকে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলের ফর্মুলার সাহায্যে। তো এই ডিএ, টিএ, এইচআরএ এই তিনটা জিনিস কি? ডিএ ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালোনেস, আর টি এর ফুল ফর্ম হচ্ছে ট্রাভেল অ্যালোয়েন্স, আর এইচআর এর ফুল ফর্ম হচ্ছে হাউস রেন্ট অ্যালোয়েন্স। মানে তো কেউ যদি গভর্নমেন্ট জব করে বা প্রাইভেট জব করে, তাদের বছরে হোক বা 6 মাস অন্তর বা কিছু এই ডিএ টিএ বোনাস হিসাবে বা কিছু এক্সট্রা টাকা কেটে নেওয়া হয় বা তাদের দেওয়া হয় কিছু পার্সেন্টেজ। তো সেইগুলো কিভাবে বের করতে হয় এবং এই তিনটে জিনিসের ফুল ফর্ম কি সেটা তোমাদের আমি বললাম, এবং এই তিনটে জিনিস কি করে আমরা বের করব তার একটা শর্ট প্রজেক্টের মাধ্যমে তোমাদের আমি দেখাচ্ছি। সবার প্রথমে এক্সেলটা আমি ওপেন করে নিই। তো এক্সেলে আমি একটা এরকম চার্ট তোমাদের সামনে তৈরি করে রেখেছি যাতে তোমরা খুব সহজে এটা বুঝতে পারো। তো আমি এখানে একটা চার্ট করেছি, ছক করেছি, যেখানে দেখা হয়েছে এমপ্লয়ি নেমের নাম, ডিপার্টমেন্টের নাম আর বেসিকের কিছু স্যালারি। এবং এখানে আমরা বের করব কি ডিএ, টিএ, এইচআরএ, ক্রস, পিএফ, ট্যাক্স, নেট। তো এই জিনিসগুলো আমরা বের করব। সবার প্রথমে আমাদের এই ডিএ, টিএ এগুলো বের করতে গেলে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। তার জন্য নিচে দেখো, একদম নিচের রেকর্ডের জন্য নিচের ক্যালকুলেশনগুলি করো। এখানে 1 থেকে 9টা কোশ্চেন দেওয়া আছে যে ডিএ যদি বের করতে হয় তাহলে ডিএ হচ্ছে বেসিকের উপরে 15%, মানে বেসিক যা তার উপরে 15% হচ্ছে ডিএ। টিএ কত? টিএও হচ্ছে বেসিকের উপরে 5%। এইভাবে প্রত্যেকটাই দেখো আমাদের এখানে ডিটেলস দিয়ে দিয়েছে। এই ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে আমরা এখানে অ্যান্সারটা বের করব। তাহলে সবার প্রথমে আমাদের দরকার কি ডিএ বের করা, তাই তো? ডিএ কি বলেছে? ডিএ বলেছে বেসিকের 15%। তাহলে এই যে ঘরটা এখানে আমরা ফার্স্ট করব, ফার্স্ট লিখবো ইকুয়াল, দেন আমাদের কোন ঘরে বেসিক আছে? এই ঘরটা, তাহলে এখানে লিখবো C2। দেন এর মানে হচ্ছে গুণ, অর্থাৎ এখানে গুণ চিহ্ন মানে হচ্ছে স্টার। গুণ কত পার্সেন্ট? 15%। তাহলে এইটুকু ক্লিয়ার। ফার্স্ট আমরা লিখলাম C2 আর কোন ঘর কি বলেছে বেসিকের উপরে, তাহলে বেসিকের ইনটু 15%, দেন এন্টার। দেখো এখানে চলে এসছে 675। এবং ডান দিকে রাইট সাইডে আমি এখানে একটা কারেক্ট অ্যান্সারের একটা শীট করেছি। যদি এখানে ঠিক হয় তাহলে অটোমেটিক এখানে কারেক্ট দেখাবে। তো এখানে তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করে খাতায় দেখতে পারো যে অ্যান্সারটা এটাই আসবে। তাহলে এটাকে আমরা ফর্মুলাটাকে কপি করে নিই, তাহলে প্রত্যেকটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ডিএ বের করতে পারলাম C2 ইন্টু 15%। সেম ভাবে টিএ বের করতে বলেছে বেসিকের 5%। তাহলে এখানে ইকুয়ালস টু দেবো, দিয়ে টিএ মানে কত বেসিকের, তাহলে C2 ইন্টু কত পার্সেন্ট? 5%, তাহলে 5% দিয়ে এন্টার। এটাকেও কপি করব, কপি করে টেনে দেবো। এবার বলেছে এইচআরএ কি বলেছে? এইচআরএ বলেছে বেসিকের 8%। তাহলে সেম ভাবে আবার ইকুয়ালস টু C2 ইন্টু 8%, দেন এন্টার। এটাকে কপি করে নেব। এরপরে চলে আসছে কি গ্রস বের করতে বলছে। তাহলে গ্রসের ফর্মুলা কি দিয়েছে বা গ্রস বের করতে গেলে কি বলেছে? যে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ। তাহলে বেসিক কোন ঘর? এটা, তাহলে ইকুয়ালস টু দেবো আগে। ফার্স্ট এক্সেলে স্টার্টিং করতে গেলে কোনো ফর্মুলা আগে ইকুয়াল চিহ্ন দিতে হয়। বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ, দেন এন্টার। এটা গেল টোটাল গ্রস বেরোলো। এবার চলে আসে পিএফ। পিএফ কি বলেছে? পিএফ বলেছে কি গ্রসের 12%। তাহলে পিএফ লিখবো গ্রস, তাহলে ইকুয়ালস টু গ্রস মানে হচ্ছে এটা ইন্টু 12%, দেন এন্টার। এই ক্যালকুলেশনগুলি খুবই সোজা এবং খুব কম সময়ের মধ্যে তোমরা এটা করে ফেলতে পারবে এবং শিখতে পারবে। আমি যেভাবে বললাম, যেভাবে যদি করাচ্ছি সেভাবে তোমরা যদি ফলো করো তাহলে একদম ইজিভাবে তোমরা কাজটা করতে পারবে। অ্যাকচুয়ালি তোমরা এটা খাতায়ও করে থাকো, অনেক অঙ্কে যারা পড়াশোনা করছো ম্যাথ নিয়ে তারা কিন্তু এগুলো দেখতে পারবে। ঠিক আছে, এটাকে আমরা কপি করে নিই। এরপরে চলে আসে কি? এরপরে চলে আসছে ট্যাক্স।
ট্যাক্স বলেছে কি গ্রসের 17% ইকুয়ালস টু গ্রস ইন্টু 17%। দেন এটাকে কপি করে টেনে নিলাম। তারপরে চলে আসি নেট। নেট কি বলেছে গ্রস মাইনাস পিএফ প্লাস ট্যাক্স। গ্রস মাইনাস ফার্স্ট ব্র্যাকেট পিএফ প্লাস ট্যাক্স দিয়ে ব্র্যাকেট শেষ, দেন এন্টার। এটাকে কপি করে এনে দেবো। এবার চলে আসি মোট গ্রস স্যালারি ইকুয়ালস টু সাম, এই কটা ঘর সিলেক্ট করব, দেন ব্র্যাকেট শুরু দিয়ে এন্টার। টোটাল গ্রস বেরিয়ে গেল। মোট গ্রস স্যালারি বলেছে তাহলে কি সাম মোট বের করা, আর যে কটা ঘর সে কটা সিলেক্ট করে দেবো। এবার বলেছে মোট গ্রস স্যালারি অ্যাভারেজ অর্থাৎ গড় ইকুয়ালস টু লিখবো অ্যাভারেজ, ব্র্যাকেট শুরু, এই কটা ঘর সিলেক্ট করব, দেন ব্র্যাকেট শেষ, দেন এন্টার। এটা চলে আসলো প্রত্যেকটা ঘরের অ্যাভারেজ, মোট ঘরের অ্যাভারেজ আর মোট গ্রস স্যালারি। এইভাবে আমরা খুব সহজেই এই টাইপের ছক তৈরি করে বা ইন ফিউচার তোমাদের যদি এরকম কাজ করতে হয়, এই ফর্মুলা এই রুলস মেনে তোমরা খুব সহজেই টিএ ডিএ এইচআরএ গ্রস পিএফ ট্যাক্স এগুলো সব কিছুই তোমরা বের করতে পারবে। তো এই ভিডিওটা বুঝতে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি ডিটেলস তোমাদের বলে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, নতুন নতুন যখন ভিডিও আমি ছাড়বো খুব সহজেই পেয়ে যাবে। চলো বন্ধুরা, এক্সেলের টিউটোরিয়ালের আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী আরো ভিডিও নিয়ে আসছি, সাথে থেকো। ধন্যবাদ।